হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য। তা হলো, যা পেয়েছি আমি তা চাই না, আর যা চেয়েছি তা কেন পাই না। কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। মানুষ অনেক কিছু চায়, মানুষের জীবনে চাওয়ার শেষ নেই, চাইতেই থাকে, কিন্তু যা চায় তা কি সে পায়? আর যা পায় তা সে চায় না। এই পাওয়াটাই তার জীবনে অনেক লাভ হয়। সে মনে করে আমার বুঝি ক্ষতি হয়ে গেল, কিন্তু যেটা পেয়েছে সেটা সে মন্দ পায়নি। তারপরও ওই যে চেয়েছি, কেন আমি সেটা পেলাম না। একজনকে ভালোবাসলাম, সে ভালোবাসা পেলাম না। তাকে চেয়েছিলাম কিন্তু পাইনি, সে অন্যের হয়ে গেল। আর যাকে চাই নাই তাকেই পেয়েছি। দেখা গেল যাকে চান নাই তাকে পেয়ে আপনি সুখে জীবনযাপন করছেন। যাকে চেয়েছিলেন তার কাছে যদি সেই সুখটা না পেতেন, তাহলে আপনি কিভাবে বাঁচতেন বলতে পারেন? মানুষের জীবনটাই এরকম। সেই জন্য বলছি, যা চান তা কেন পাবেন না সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আল্লাহ নিয়তিতে যা রেখেছে, ভাগ্যে যা রেখেছে তাই ঘটবে, কপালে যা আছে তাই জুটবে। আমরা চাই বেশি, আশা করি বেশি, কিন্তু নিষ্ফল হয়ে যায়। বেশি চাওয়া বেশি পাওয়াটাকে আমরা সহ্য করতে পারি না, তাই হয়তো নিষ্ফল হয়ে যায়। আর সেই জন্যই এই চাওয়া পাওয়াটার মাঝখানে দাঁড়িয়ে আমরা হাবুডুবু খেতে থাকি। সেই জন্য বলছি, যা চেয়েছি তা না পেলে দুঃখ করার কিছু নাই। যা পেয়েছি তাকে শুকরিয়া আদায় করে নিন, দেখবেন সেটাই আপনার চলার পথে জীবন সঙ্গী হয়ে চিরদিন সুন্দরভাবে থেকে যাবে। মানুষ ব্যবসায় লাভ করতে করতে অনেক চায়, এক সময় দেখা যায় তার ব্যবসা পতন ঘটে, সে নিঃস্ব হয়ে যায়, কারণ তার চাওয়াটা তাকে আর সহ্য করছিল না। উপরে উঠতে উঠতে এত উপরে উঠে যাই আমরা, পরে নিচের দিকে তাকিয়ে ধাপ করে পড়ে যাই। সেই জন্য বলছি, চাওয়া পাওয়াটা সীমিত রাখুন, তাহলেই হয়তো সুখে থাকতে পারবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।